হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মডালসে নেক্সট ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। মডালস, ইউজ অফ উইল, উড, বি গোয়িং টু, শ্যাল। উইল, উড, বি গোয়িং টু আর শ্যাল, এগুলোর ব্যবহার দেখব। দেখো, উইল, উড আর শ্যাল হলো মডালস, আর বি গোয়িং টু হলো মডাল ফেজ। মডাল ফেজ বোঝা গেছে? এবার দেখো, উইল। উইল ব্যবহার করা হয় প্রেডিকশানের ক্ষেত্রে। প্রেডিকশানকে, ধরো ফিউচারে কোনো একটা ঘটনা ঘটবে, সেটা আমরা আগে থেকে বলে রাখলাম যে এটা হবে, তাকে বলে প্রেডিকশান। মানে ফিউচারের কোনো ঘটনা আমরা বর্তমানে বললাম, মানে ফিউচারের ওই ঘটনাকে আমরা প্রেডিকশান করলাম, পসিবিলিটি হওয়ার পসিবিলিটি আছে, তো ওটাকে প্রেডিকশান বলে। এবং এই প্রেডিকশানটা তাহলে কী ধরনের প্রেডিকশান হবে? টু সে হোয়াট উই থিঙ্ক ইজ মোস্ট লাইকলি। মানে এমন একটা প্রেডিকশান আমরা করলাম যেটা বেশিরভাগ হওয়ার পসিবিলিটি আছে, সেই ধরনের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে উইল ইউজ করব। বোঝা গেছে? যেমন দেখো, ইট উইল বি রেন টুমোরো, মানে আগামীকাল বৃষ্টি হবে, মানে আগামীকাল বৃষ্টি হওয়ার পসিবিলিটিটা বেশি। বোঝা গেছে? তো আমরা যেটা ভাবছি সেটা হওয়ার সম্ভাবনা বেশি, এই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। বোঝা গেছে? 2 নম্বর, আই ওন্ট ফিনিশ দিস বিফোর ফ্রাইডে। মানে আমি এটা ফ্রাইডের পূর্বে ফিনিশ করতে পারবো না, মানে যেটা আমি ভাবছি, যেটা আমি পারবো না। ফিউচারের কোনো ঘটনা যেটা আমরা বর্তমানে বললাম, সেটা হলো প্রেডিকশান করা। এবং প্রেডিকশান করা কি, যেটা আমরা ভাববো এবং সেটা হওয়ার সম্ভাবনা বেশি। বোঝা গেছে? এবারে আগামীকাল বৃষ্টি হবে, এটা আমি ভাবছি যে আগামীকাল বৃষ্টি হবে এবং বৃষ্টিটা হওয়ার পসিবিলিটিটা বেশি। হ্যাঁ, যেটা আমি ভাবছি সেটা হওয়ার পসিবিলিটিটা বেশি, তখন প্রেডিকশানের, এই ধরনের প্রেডিকশানের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। বোঝা গেছে? 3 নম্বর উদাহরণ দেখো। দেখো 3 নম্বরটা কি বলে রয়েছে, মাই ফোনস রিংিং ইট উইল বি হারি। মানে আমার ফোনের যে রিংটোনটা, সেটা হারি যে সাউন্ডটা, সেই সাউন্ডটার মতো। মানে কোনো কিছু যেটা আমি ভাবছি সেটা হওয়ার পসিবিলিটিটা বেশি। বোঝা গেছে? ডোন্ট কল দেম, দে উইল বি স্লিপিং। মানে তারা হয়তো শুয়ে আছে, সেটা আমি ভাবছি। বোঝা গেছে? এটা আমি ভাবছি তারা হয়তো শুয়ে আছে, এখন কল করো না, ঘুমাচ্ছে, এখন কল করো না। মানে ফিউচারের কোনো জিনিস যেটা আমি ভেবেই বলছি এবং সেটা হওয়ার পসিবিলিটিটা বেশি, তখন আমরা উইল ইউজ করব প্রেডিকশানের ক্ষেত্রে। বোঝা গেছে? এবার দেখো, উইল আর উড। উইল ব্যবহার করা হয় প্রেডিক্টেবল সিচুয়েশান, এমন একটা সিচুয়েশান যেটা আমরা প্রেডিক্ট করলাম। আর উড ব্যবহার করা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশান। যেমন দেখো, হি উইল লুক বেটার উইদাউট দ্যাট স্ক্রাফি বিয়ার্ড। 2 নম্বর, হি উড লুক বেটার উইদাউট দ্যাট স্ক্রাফি বিয়ার্ড। এবারে দেখো, এটা হলো ফার্স্টার, মানে হলো এখানে উইল ইউজ হয়েছে, এখানে উড ইউজ হয়েছে। উইল ইউজ হয়েছে মানে এটা প্রেডিক্টেবল সিচুয়েশান, আর উড ইউজ হয়েছে মানে এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান। হাইপোথেটিক্যাল সিচুয়েশান কি, এমন একটা সিচুয়েশান যেটা আমরা ভাবছি, সেটা হবে কি আমরা জানি না, কিন্তু আমরা মনে মনে সেটা ভাবছি, যেটা হলে এইরকম হতো। বোঝা গেছে? আমরা ইমাজিন করছি কোনো কিছু, কল্পনা করছি মনের ভিতর, তখন উড ইউজ হয়। আর যেটা আমরা ভবিষ্যৎবাণী করছি যে এটা হলে এরকম হবে,
হ্যাঁ, সেটা হওয়ার সম্ভাবনা আছে, তখন উইল ইউজ হবে। এবারে এই দুটোর মানে দেখো। এটার মানে হচ্ছে হি উইল লুক বেটার উইদাউট দ্যাট স্ক্রাফি বিয়ার্ড, মানে কেউ একজন, সে তার দাড়ি আছে খারাপ দেখতে, দাড়িটা যদি সে ফেলে দিয়ে আসে তখন তাকে ভালো লাগবে। ধরো কেউ একজন দাড়ি শেভ করতে যাচ্ছে, তো আমি তাকে বললাম যে ও দাড়িটা ফেলে আসলে ভালো লাগবে, মানে ও দাড়িটা ফেললে ভালো লাগবে, এটা আমি প্রেডিক্ট করছি। আর সেকেন্ডটার মানে হলো, ধরো সে দাড়ি ফেলতে যায়নি, আমি তাকে দেখলাম আর মনে মনে কল্পনা করলাম যদি সে দাড়িটা শেভ করে ভালো লাগবে, মানে তার যদি দাড়িটা না থাকতো ভালো লাগতো, তখন উড ইউজ হবে। তার মানে ফার্স্টটা হলো প্রেডিক্টেবল, মানে সে দাড়ি ফেলতে যাচ্ছে আর দাড়িটা না থাকলে তার ভালো লাগবে। আর সেকেন্ডটার মানে হলো সে দাড়ি ফেলতে যায়নি, তাকে দেখে আমি ভাবলাম যে যদি তার দাড়িটা না থাকতো তাহলে ভালো লাগতো, তখন উড ইউজ হবে। বোঝা গেছে? তার মানে একটা হওয়ার পসিবিলিটি আছে, মানে সে দাড়ি ফেলতে যাচ্ছে, আমি ভাবছি যে সে দাড়ি ফেলতে যাচ্ছে মানে দাড়িটা না থাকলে শেভ করে আসলে তার ভালো লাগবে। আর এটাই হওয়ার পসিবিলিটি নেই, কারণ সে দাড়ি ফেলতে যায়নি, আমি তাকে দেখে ভাবলাম যদি তার দাড়িটা না থাকে তো তার ভালো লাগবে। তার মানে সে দাড়ি ফেলবে কি না ফেলবে সেটা আমি জানি না, আমি মনে মনে এটা কল্পনা করলাম যে যদি তার দাড়িটা না থাকে তখন ভালো লাগবে, তো সেই ক্ষেত্রে উড ইউজ হবে। বোঝা গেছে? চলো নেক্সট। উইল প্লাস পারফেক্ট আর উড প্লাস পারফেক্ট কখন ব্যবহার করা হবে? দেখো, উইল প্লাস পারফেক্ট আমরা তখন ব্যবহার করব যখন অতীতে ঘটে গেছে কোনো একটা ঘটনা এবং বর্তমানে আমরা ভাবছি যে বলছি যে ভবিষ্যতে এইটা হবে। হ্যাঁ, সেই কাজটা অলরেডি হয়ে গেছে এবং আমি ভাবছি যে এটা ফিউচারে হবে বা কিছু সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা উইল প্লাস পারফেক্ট ইউজ করব। বোঝা গেছে? মানে সেটা হয়ে গেছে, আমি জানি না হয়ে গেছে, কিন্তু আমি প্রেডিক্ট করছি যে এটা হবে, মানে আফটার সাম টাইম, বর্তমানের কিছু সময় পরে হবে, শর্ট টাইমের পরে এটা হবে, তো তখন উইল প্লাস পারফেক্ট ইউজ করব। উড প্লাস পারফেক্ট কখন ইউজ করব? ধরো অতীতে কোনো ঘটনা হয়ে গেছে, অতীতে কোনো ঘটনা হয়ে গেছে এবং সেই ঘটনাটা আমি ইমাজিন করছি মনে মনে যে ওই ঘটনাটা এইভাবে ঘটেছিল, তখন আমরা উড প্লাস পারফেক্ট ইউজ করব। বোঝা গেছে? তাহলে উইল প্লাস পারফেক্ট কখন ইউজ করব? মানে বর্তমানের কিছু সময় কোনো একটা ঘটনা ঘটতে পারে, সেটা অলরেডি হয়তো ঘটে গেছে বা হয়ে গেছে, আমি ভাবছি যে এটা হবে, তখন উইল প্লাস পারফেক্ট ইউজ করব। আর উড প্লাস পারফেক্ট কখন ইউজ করব? অতীতে কোনো ঘটনা ঘটে গেছে যেটা আমি বর্তমানে মনে মনে কল্পনা করছি যে এই ঘটনাটা এইভাবেই ঘটেছে, তখন উড প্লাস পারফেক্ট ইউজ হবে। যেমন দেখো, দেখো, ইট ইজ নো গুড ফোনিং অ্যাট মিড নাইট, এভরিবডি উইল হ্যাভ গন টু বেড, মানে এই মধ্যরাত্রে ফোন করা ঠিক না, প্রত্যেকে এই সময় হয়তো শুয়ে পড়েছে, মানে মাঝরাতে শুয়ে পড়ে এটা জানি, কিন্তু সবাই শুয়ে পড়েছে কি এটা কি না এটা তো শিওর না। তার মানে আফটার সাম টাইম, মানে বর্তমানের কিছু সময় পরে এটা হওয়ার পসিবিলিটি আছে শিওরভাবে, হয়তো এখনও অনেকে শোয়নি, তাই বলছে যে এই সময় ফোন করা উচিত না, হয়তো প্রত্যেকে এই সময় শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তার মানে ভবিষ্যৎ আফটার সাম টাইম এটা হওয়ার পসিবিলিটি আছে বা এখনও হয়তো অলরেডি হয়ে গেছে, মানে কমপ্লিট হয়েছে কি সে জানে না, কিন্তু হয় হয়ে গেছে, না হয় হয়নি, বা আফটার সাম টাইম এটা হওয়ার পসিবিলিটি আছে। বোঝা গেছে? আর সেকেন্ডটায় উড প্লাস পারফেক্ট ব্যবহার করা হয়েছে, মানে লাইফের মিডিল এজে, সেই এজের সময়টা ছিল হার্শ অ্যান্ড ক্রুয়েল, কঠোর এবং নিষ্ঠুর, সেটা মনে মনে ভাবছে এবং সেটাকে ঘৃণা করছে। বোঝা গেছে? মানে অতীতের ঘটনা যেটা বর্তমানে মনে করে সে একটা কোনো ডিসিশান দিচ্ছে, তখন তাকে আমরা ইউজ করব উড প্লাস পারফেক্ট। বোঝা গেছে? চলো নেক্সট। উইল আর বি গোয়িং টু, উইল আর বি গোয়িং টু আবার কোথায় ইউজ করা হয়? কোনো ঘটনা যেটা
পাস্ট এক্সপিরিয়েন্সের ওপর বেস করে প্রেডিকশন করা হয়। পাস্ট এক্সপিরিয়েন্স অথবা নলেজ। পাস্ট এক্সপিরিয়েন্স অথবা নলেজের ওপর বেস করে যখন আমরা কোনো কিছু প্রেডিকশান করি তখন উইল ইউজ হয়। আর বি গোয়িং টু কখন ইউজ হয়? ধরো আমরা প্রেডিকশান করলাম, সেটা যেটা আমরা ফিল করি অথবা থিঙ্ক করি, বেস অন ফিল অর থিঙ্ক, মানে আমরা যেটা ভাবি বা যেটা ফিল করি তার উপর বেস করে যখন আমরা প্রেডিকশান করি তখন বি গোয়িং টু ইউজ করা হয়। আর পাস্ট এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে যখন আমরা কোনো প্রেডিকশান করি তখন উইল ইউজ হয়। বোঝা গেছে? যেমন দেখো, দেয়ার উইল বি ডিলে বিকজ অফ ব্যাড ওয়েদার। 2 নম্বর, ও নো আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু রেন। ও নো আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু রেন। আর দেয়ার উইল বি ডিলে বিকজ অফ ব্যাড ওয়েদার, মানে কোনো একটা জায়গায় সেখানে সে আগে গিয়েছিল এবং খারাপ আবহাওয়ার জন্য দেরি হয়েছিল। তার মানে পাস্টে তার একটা এক্সপিরিয়েন্স আছে, সেখানে খারাপ ওয়েদারের জন্য দেরি হবে। সেই জায়গায় সেই খারাপ ওয়েদারের জন্য দেরি হতে পারে, তার যে পাস্ট একটা নলেজ বা এক্সপিরিয়েন্স আছে তার উপর বেস করে যখন ফিউচারে প্রেডিক্ট করছে যে ওই জায়গায় এইরকম খারাপ ওয়েদারে দেরি হবে, তখন আমরা উইল ব্যবহার করব। আর যখন আমরা ভাববো যে বৃষ্টি হবে, মানে আমরা আকাশে হয়তো মেঘ এসছে, আমরা দেখে বললাম বৃষ্টি হবে, কিন্তু সবসময় যে মেঘ হলে বৃষ্টি হয় এমনটা তো নয়, হতে পারে প্রেডিকশান, এবং ওটা আমরা ভাবছি বা ফিল করছি আবহাওয়া দেখে, তখন ইউজ করা হয় ইজ বি গোয়িং টু। মানে যেটা আমরা ভেবে প্রেডিকশান করি সেটা বি গোয়িং টু, আর যেটা পাস্ট এক্সপিরিয়েন্সের ওপর বেস করে আমরা প্রেডিকশান করি তখন ইউজ হবে উইল। বোঝা গেছে? দেখো, বি গোয়িং টু আবার অন্যভাবেও ইউজ হয়। ধরো কোনো একটা ডিসিশান যেটা আমাদের নেওয়া হয়ে গেছে এবং তার প্রসেসও শুরু হয়ে গেছে, তখন আমরা বি গোয়িং টু ব্যবহার করব। বোঝা গেছে? মানে কোনো কিছু ধরো অ্যানিভার্সারি আমরা কোথায় পালন করব, বাড়িতে না বাইরে বা কোনো হোটেলে, তো তার একটা ডিসিশান, এই যে আগে থেকে কোনো প্রোগ্রামের ডিসিশান নিয়ে নেওয়া যেটা হবে এবং তার সেই প্রসেসটা শুরু হয়ে গেছে, হ্যাঁ, তখন আমরা বি গোয়িং টু ব্যবহার করব। যেমন দেখো, উই আর গোয়িং টু স্পেন্ড ক্রিসমাস অ্যাট হোম, মানে ক্রিসমাসটা আমরা বাড়িতে পালন করব, মানে যেদিন ক্রিসমাস তার আগে ডিসিশান নেওয়া হয়ে গেছে যে আমরা এখানে ক্রিসমাসটা পালন করব। বোঝা গেছে? এই জন্য বি গোয়িং টু ব্যবহার করা হয়েছে। মানে ফিউচারের কোনো ঘটনা, ইভেন্ট যেটা বর্তমানে আমরা ডিসিশান নিয়ে নিলাম যে এই কাজটা এইভাবে করব এবং তার প্রসেস শুরু হয়ে গেছে, তখন আমরা বি গোয়িং টু ব্যবহার করব। দেখো, যেমন রাম অ্যান্ড সীতার গোয়িং টু গেট ম্যারিড ইন মে, মানে রাম এবং সীতার মেতে বিয়ে হবে তার আগে ঠিক হয়ে আছে। বোঝা গেছে? মানে ফিউচারে ঘটবে, আগে থেকে ঠিক করে রাখা, তখন আমরা বি গোয়িং টু ব্যবহার করব। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, ওয়াজ বা ওয়ার গোয়িং টু কখন ব্যবহার করা হয়? এটাও তো বির ফর্ম। বি ফর্মের মধ্যে কি থাকে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এটাও বি ফর্ম। বোঝা গেছে? এবারে এটা কি হলো? পাস্টের প্ল্যান। পাস্টের প্ল্যানের ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার গোয়িং টু ব্যবহার করব। যেমন দেখো, এখানে কি আছে? ওয়াজ গোয়িং টু পাস্ট,
আর আমি আমার প্ল্যানটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, মাইন্ডে যে প্ল্যানটা করেছিলাম যে লটা, সেটা আমি চেঞ্জ করে নিয়েছি। তাহলে কি এটা পাস্টের ঘটনা, পাস্টে আমি চেঞ্জ করেছিলাম, বাট চেঞ্জড ইডি যোগ আছে, মানে পাস্টের ঘটনা পাস্টে আমি চেঞ্জ করেছিলাম, সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? এবার দেখো, আই অথবা উইয়ের পরে শ্যাল ব্যবহার করা হয় কখন? যখন অফার বা সাজেশান করা বোঝায়। অফার বা সাজেশান করা বোঝালে আই বা উইয়ের পরে শ্যাল ব্যবহার করা হয়। আর যদি ডিটারমিনেশান এক্সপ্রেস করা হয়, তখন শ্যাল ব্যবহার করা যায় বা উইল ব্যবহার করা যায়। বোঝা গেছে? মানে অফার আর সাজেশনের ক্ষেত্রে জাস্ট শ্যাল হবে, আর ডিটারমিনেশান এক্সপ্রেস করতে গেলে শ্যাল উইল দুটোই হবে। বোঝা গেছে? যেমন দেখো, শ্যাল আই ক্লোজ দ্য ডোর, আই শ্যাল অথবা উইল ফিনিশ দিস, আই শ্যাল অথবা উইল ফিনিশ দিস, মানে এটা আমি ফিনিশ করব। তার মানে আমার কি ডিটারমিনেশন, আমার মনোবল বোঝাচ্ছে যে আমি এটা ফিনিশ করব, তখন শ্যাল বা উইল ব্যবহার করা হয়। আর এটা কি সাজেশান, শ্যাল আই ক্লোজ দ্য ডোর, আমি কি দরজাটা বন্ধ করতে পারি, মানে এটা অর্ডার করা বোঝাচ্ছে। বা সাজেশান, মানে এটা সাজেশান করা বোঝাচ্ছে বা অর্ডার করা বোঝাচ্ছে। অর্ডার বা সাজেশানের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়, আর যদি ডিটারমিনেশান এক্সপ্রেস করা হয় তখন শ্যাল উইল দুটো ব্যবহার করা যায়। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।